চেম্বার অফ কমার্সেরও কিন্তু যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্য ভবিষ্যতে আছে এই দেশে ব্যবসায়ীদের জন্য এবং জনগণের জন্য, দেশ এবং জাতির জন্য। প্রথমত সঠিকভাবে ব্যবসা বাণিজ্য যাতে গড়ে উঠতে পারে সেই ব্যবস্থা ব্যবসায়ীদের কাছে আমার আবেদন থাকবে, আপনার সেটা গ্রহণ করবেন, সেটা অবশ্যই করতে হবে। এরপরে আপনাদের ব্যাপারে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, যেহেতু আমরা সরকারে আছি, আপনাদের যদি কোনো ট্রাবল হয় সেটা আমাদেরকে অবশ্যই বলবেন। আমরা পার্লামেন্টে বলেন, প্রধানমন্ত্রীকে বলেন, যেখানে যাওয়ার প্রয়োজন ব্যবসায়ীদের সঠিক স্বার্থে আমরা সেটা করতে পারি। কারণ আমরা এমপি হয়েছি বসে থাকার জন্য নয়। আপনাদেরকে সাহায্য করা মানে দেশবাসী করা, দেশবাসী করা। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যেন সময় বুঝি। অনেক সময় দেখা যায় চট করে মানে আজকে মানে একরকম, কালকে মানে জিনিসের দাম ডাবল, বিনা কারণে অনেক সময় হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে সঠিকভাবে সৎভাবে ব্যবসা করে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক উচ্চ পর্যায়ে উঠে যাব, যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়। যে আমরা ফেরি আসি, আমরা কিভাবে আছি আমরা জানি। আমরা বর্তমানে অনেক জেলার চাইতে ভালো আছি, কিন্তু একেবারে ভালো নেই। ইতিমধ্যে যখন পার্লামেন্ট চলছে সেই মুহূর্তে প্রতি রাত্রে প্রতিদিন বিশেষভাবে বিশেষ জায়গা থেকে আমার কাছে বহু টেলিফোন গেছে, মদের চালান, নেশাদ্রব্য, ব্রেক, চুরি, ডাকাতি, এমনকি আমার বাড়ির পাশে এই যে 6 নম্বর ওয়ার্ডে কবরস্থানের এন্টায়ার ইন্ডাস্ট্রি চেইন থেকে শুরু করি সমস্ত লোহালঙ্কর লুট, এমনকি রাস্তা সমস্ত তার পর্যন্ত কাটে নিয়ে গেছে। আর ইন্ডিয়া থেকে যেই পরিমাণ মদ নামতেছে শুনলে আমরা অবাক হয়ে যাবে। ইতিমধ্যে বেশ কিছু ধরা পড়ছে। সুতরাং প্রশাসনের প্রতি আমার অনুরোধ, কঠোরভাবে আপনারা পুলিশ মিডিয়াকে নির্দেশনা দেন, যারা এই সমস্ত মদের চালান নিয়ে আসছে এদেরকে শনাক্ত করা এবং তার সাথে সাথে এদেরকে দমন করে থানায় সোপর্দ করা, এবং কথা না শুনলে প্রয়োজনে গুলিবিদ্ধ করি হইলেও এটা বন্ধ করতেই হবে। তাইলে এই দেশের যুব সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, দেশ থাকবে না। আমি কিছু কিছু জায়গা না বলতেছি, মনে কিছু নিয়েন না, কারণ ফেনী চতুর্দিকেই হইল বর্ডার। দরমহল, শস্যদি, আমাদের কাজিরবাগ ইউনিয়ন থেকে শুরু করি আবার পরশুরাম সাগর ইউনিয়ন নিয়ে সুপুরের আমেরিকার পর্যন্ত সবটাই বর্ডার। সবখান দিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ। এই কয়েকদিন আগে আমার টেকনিক্যালের সামনেও 2-3 বার ধরা পড়ছে, অসংখ্যবার ধরা পড়ছে। তাদেরকে তারা এখন জেলখানায় আছে। যদি আমরা সাধারণ লোক, গার্ডিয়ান, রাজনীতিবিদেরা যদি সোচ্চার না হই, তাহলে শুধু পুলিশের পক্ষে এটা দমন সম্ভব নয়। তাদেরকে পুলিশকে খবর দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, আমরা নিজেরাও কিন্তু মাঠে নামতে হবে। সমাজ যদি ঠিকমতো আমরা গঠন করতে না পারি, আমরা জাহান্নামে চলে যাব, আমাদের আর কোনো থাকবে না, নিশান থাকবে না। প্রথম হইল এইটা। দ্বিতীয়ত ব্যবসায়ীদের কাছে আমার অনুরোধ থাকবে, ব্যবসাটা আমরা সৎভাবে করি, ভালোভাবে রুজি করি, ভালো থাকেন, এটা আমাদের কামনা, আমরা দোয়া করি। কিন্তু মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় একটু টেম্পারেচার হইলে জিনিসটা একটু লুকাই রাখিয়ে দামটা বাড়াই দেওয়া হয়। কিছু মনে করিয়েন না, এই ধরনের ঘটনা বাংলাদেশে বহু ঘটছে। অতএব ব্যবসায়ী হিসাবে ব্যবসা শুদ্ধভাবে করি, আমরা অনেক উঠে যান, আমরা দোয়া করি, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। অতএব আপনারা সঠিকভাবে জানে ব্যবসাটা চলতে পারে সেই ব্যবস্থা করেন। আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ আছে, তারাও কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে। চেম্বার অফ কমার্স থেকেও কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের ঘাঁটি। আপনারা যদি আমাদেরকে ডাকি, রাজনীতিবিদদেরকে ডাকি, মিন্টু ভাইকে ডাকি, মন্ত্রীকে, যদি বলেন ভাই আমাদেরকে এই লাইনে একটু সহযোগিতা করেন,
আমরা কসম দিয়ে বলে দিলাম আমরা অবশ্যই আপনাদেরকে সেই লাইনে সৎ পথে সাহায্য করি। আমাদের নারী সমাজ এবারেও কিন্তু পরিশ্রম তারা কম করে নাই, কিন্তু নারীরা একার পক্ষে এই সমস্ত গুন্ডাফাটা আপনার সামাল দেওয়া সম্ভব নয়, তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। নারী পুরুষের ভিতরে মানে ভেদাভেদ নাই, সমান অধিকার। আমি আমার বক্তব্য আর মোটেই বাড়াবো না। অর্থাৎ আজকের পর থেকেই আমি আমার এসপি সাহেবের সাথে কথা বলেছি, ডিসি সাহেবকে তো আগেই বলে রেখেছি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে। সুতরাং আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমি প্রকাশ্য ডিসি সাহেবকে বলেছি যে কমিটি গঠন করেন, এখন থেকে এদেরকে ধরে ধরে পিটাইয়ে নাল করতে হবে, নাহলে ছোট্ট ছোট্ট ছেলেরা নাবালক ছেলেরা পর্যন্ত মদ খাই আপনার তারা নষ্ট হয়ে গেছে। এটা কি আমি মিথ্যা বলছি? যদি আমরা সহসা এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করি, গোটা সমাজ আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে বলে দিলাম। কোনো লাভ হবে না আপনি এই সমস্ত রাজনীতি করি। অতএব আসেন, দেশকে সমাজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলি, আইনের মাধ্যমে গড়ে তুলি। আর বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে, পার্লামেন্টে বলে দিয়েছে। যদি বেকার সমস্যার সমাধান না হয়, বেকাররা না খাই মরতে হয়, তারা সুইচে ঢুকে যাবে। বেকার সমস্যার সমাধানের জন্য ফেনী সম্পর্কে আমি কিছু কথা বলে দিছি, বাংলাদেশের কথা বলছি। সর্বপ্রথম বলে দিছি যে আমার এখানে হাজার হাজার লোক বেকার। দোস্ত মোহাম্মদ টেক্সটাইল মিল, বিশাল টেক্সটাইল মিল পাকিস্তান আমল থেকে, সেটা আজকে বন্ধ। আপনার বিসিক শিল্প এলাকাতে অনেক শিল্পনগরী বন্ধ, শিল্প কারখানা বন্ধ, মিন্টু ভাই মিলও আপনার বন্ধ। এইভাবে কল কারখানা বন্ধ হইতে আর মানুষের কর্মসংস্থানের সুযোগ নাই। এক পর্যায়ে কিছু লোক চুরি করতে বাধ্য হইতেছে। অতএব পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করি আর বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন। প্রথমে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থানের ব্যবস্থা যদি না করতে পারেন, তাহলে দেশকে আমরা কন্ট্রোলে আনতে পারি। ফেনীর এ সমস্ত মেইন করার কথা, তারপরে আপনার লালগোল ওভারব্রিজ করার জন্য থেকে শুরু করি যতগুলা মানে সমস্যা আছে সবগুলা লিখিত আকারে আমি দিয়েছি প্রাইম মিনিস্টারের চেম্বারে এবং পার্লামেন্টে। এবং আপনারা যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকেন, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী নিজেই কথা দিয়েছেন, মন্ত্রী মহোদয়েরও কথা দিয়েছেন, আমরা এই বাজেট অধিগ্রহণ শেষ হইলেও এরপরে কাজে নেমে যাব। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।